বলেছেন। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন এই অনুষ্ঠান। আমরা একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক, জনগণের বাংলাদেশ দেখতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন অর্থনীতি ও আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রেখেছেন ডক্টর মাহবুব উল্লাহ বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে হত্যাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। অন্যদিকে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার দল। সমাজ রাষ্ট্রে দুর্নীতি বিস্তৃত, আমরা যদি দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে পারি তাহলে তরুণ হোক, প্রৌঢ় হোক আর বৃদ্ধ হোক, তার পরিবার যখন হাসপাতালে যাবে সে ভোগান্তির মধ্যে পড়বে না। কারণ রাষ্ট্র দায়িত্ব হচ্ছে একজন ভুক্তভোগীকে তার সর্বোচ্চ সেবা প্রদান করা। বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।